এসেছি মন্দির। আর এখানে কত দোকান দেখো, এখানে পুজোর ডালা বিক্রি হচ্ছে। তো আমরা একটা নিয়েছিলাম। তারপরে এখানে এসে কয়েন চিপকিয়েছিলাম আমি। তারপরে এখানে ভগবানকে দর্শন করে তারপরে হনুমানজি এখানে আছে। এই গাছ থেকে হনুমানজি প্রকট হয়েছেন, তো এই গাছের নিচে হনুমানজির আমরা পুজো দিয়েছি। তারপরে এখান থেকে প্রসাদও নিয়েছি। নিয়ে এখানে ভালো করে আমরা একটু টাইম দর্শন করে চলে এসেছিলাম। এখানে একটা কুয়ো ছিল যেখানে অনেকে সবাই টাকা ফেলেছে। তো এখন আমরা দর্শন করে চলে যাচ্ছি বাড়ির দিকে। আর আমরা গাড়িতে একটু পুজো করে নিয়েছিলাম। তো গাড়িটা ভালো করে মুছে টুছে মালা পরিয়ে নিয়েছিলাম। আর একটা বোনের জন্য মালা নিয়েছিলাম, সেই মালাটা আমি এখন পরে আছি। তারপরে রাস্তা ধরে যেতে যেতে যেখান দিয়ে আমরা পদ্ম ফুল দেখতে দেখতে আসছিলাম, ওই রাস্তার ধারে ডাব বিক্রি হচ্ছিল। তারপরে এখান থেকে ডাব নিয়ে নিচ্ছিলাম আমরা, কারণ আমি সকাল থেকে কিছু খেয়েছিলাম না, তো 12টা বেজে গেছিলো, ওই জন্য এখান থেকে ডাবটা নিয়ে নেবো। আর এই ডাবটাতে এত পরিমাণে জল ছিল যে জল খেয়ে পুরো পেট ভরে গেছিলো আমার। তো আর একটা ডাব নিয়েছিলাম, ওটার ভিতর থেকে শ্বাসটা নিয়েছিলাম আর জলটা বোনের জন্য নিয়ে নিয়েছিলাম। আর কি সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম, আর এত সুন্দর রাস্তার মধ্যে দিয়ে খুবই ভালো লাগছিল। আর দুটো ডাব আমরা নিয়েছিলাম, কারণ এত দূর তো রোজ রোজ আসা সম্ভব না, সেই জন্য। তারপর আমরা চলে এসেছিলাম, এসে তারপর বুনুকে আমি মালাটা পরিয়ে দিলাম। তারপরে একটু খাবার খেয়ে আবার চলে গেলাম আমরা ডিমার্ট, কারণ ডিমার্টে একটু আমাদের জিনিসপত্র নেওয়ার ছিল, যেহেতু বুনুর আজকে জন্মদিন, কিছু টুকটাক জিনিসপত্র নেওয়া হবে সেই কারণে। তারপর আমরা চলে গেছিলাম বাপিতে একটা দোকান আছে, মিষ্টির দোকান, যেখানে ভেজ শুধু কেক পাওয়া যায় আর কিছু না। তো ওখান থেকে আমরা কেক নিয়েছিলাম। কেকগুলো এত সুন্দর সুন্দর ছিল, তো আমাদের পছন্দ মতো আমরা একটা কেক নিয়েছি। তারপরে ঘরে এসে আমি রেডি হয়ে গেছি। আর এই শাড়িটা আমি কিন্তু দিওয়ালিতে নিয়েছিলাম, দুটো শাড়ি, যেটা আমি দিওয়ালির দিন পরেছিলাম আর আজকে এটা পরছি। তো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আর এদিকে সন্ধে হতে হতে আমি কিন্তু সব রেডি করে দিয়েছি এখানে সব কিছু। আর খুশি এত চিন্তায় ছিল, আমরা ভাবছিলাম কি হয়েছে ওর। তারপর ওর সাথে একটু কথা বললাম, তো দেখলাম ওর কি একটা ভাবছে। তারপর ওকে চকলেট দিলাম, দেওয়ার পরে দিকে সব কিছু আমরা রেডি করছিলাম, যেহেতু একটু পরে সবাই চলে আসবে। সবাই বলতে আমাদের ফ্লোরে যে কজন আছে সেই কজনকে নিয়েই। তো এগুলো আমরা সব কিছু রেডি করে দিয়েছি। তারপরে এখানে আমার সব কিছু তো সাজানো গোছানো কমপ্লিট হয়ে গেছে। ইতিমধ্যে কিন্তু সব আন্টিরা চলেও এসেছিলো। তো তারপর এখানে এখন বুনু বসে পড়েছে কেক কাটিং এর জন্য। তো এখন কেক কাটিং হচ্ছে। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি একটু লাডুকে নিয়ে আদর টাদর করে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, পুরো ফ্রেশ হয়ে গেছি। তারপর এখানে একটু বসেছিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তো